নমস্কার। আজকে আমরা সরল সঞ্চিত অধ্যায়ের সরল সঞ্চিত গতির ক্ষেত্রে বা কণার ক্ষেত্রে শক্তি সংরক্ষণ নীতি সম্পর্কে জানব। তাহলে সমাধান: কোনো অবস্থায় বিভব শক্তি ও গতিশক্তির সমষ্টি সর্বদা ধ্রুব বা ধ্রুবক হয়। একে শক্তির নিত্যতা সূত্র বলে বা শক্তির সংরক্ষণ সূত্র বলে। তাহলে দেখব আমরা যে এখন শক্তি সর্বাবস্থায় এইটা ধ্রুবক হচ্ছে কিনা। সর্বাধিক বিস্তারে মোট শক্তি, যখন সর্বাধিক বিস্তার হয় তখন বেগ থাকে না, যখন বেগ থাকে না, বেগ শূন্য, তখন গতিশক্তি শূন্য হয় এবং বিভব শক্তি তখন হবে হাফ এ কে এ স্কয়ার। তাহলে হচ্ছে হাফ কে এ স্কয়ার মোট শক্তির পরিমাণ। আবার সাম্য অবস্থায়, অর্থাৎ যখন ভূমি স্পর্শ করে সেই অবস্থায় ওর বিভব শক্তি থাকে না, কারণ ওর উচ্চতা থাকে না। যখন উচ্চতা থাকে না তখন এর বিভব শক্তি থাকে না। বিভব শক্তি না থাকায় এর উচ্চতা না থাকায় এর বিভব শক্তি হয় শূন্য। তখন হয় গতিশক্তি থাকে, তখন গতিশক্তি ম্যাক্সিমাম সর্বোচ্চ গতিশক্তি থাকে হাফ কে এ স্কয়ার। এটা হয় তখন মোট শক্তি হয়ে যায় হাফ কে এ স্কয়ার। আর যে কোনো অবস্থায় মোট শক্তি সমান বিভব শক্তি প্লাস গতিশক্তি। বিভব শক্তি প্লাস গতিশক্তি আমরা জানি যে বিভব শক্তি সমান হাফ কে এ স্কয়ার সাইন স্কয়ার ওমেগা টি প্লাস ডেল। বিভব শক্তি সমান জানি হাফ কে এ স্কয়ার সাইন স্কয়ার ওমেগা টি প্লাস ডেল প্লাস, এই যে প্লাস, তাহলে কে। এখন গতিশক্তি সমান জানি যে হাফ কে এ স্কয়ার কস স্কয়ার ওমেগা টি প্লাস ডেল। বিভব শক্তির ক্ষেত্রে সাইন হয় এবং গতিশক্তির ক্ষেত্রে কস হয়। তাহলে আমরা হাফ এ স্কয়ার কে, অর্থাৎ হাফ কে এ স্কয়ার আমরা কমন যদি নেই দুটো থেকে, তাহলে এখানে থাকতেছে সাইন স্কয়ার ওমেগা টি প্লাস ডেল, এই সাইন স্কয়ার ওমেগা টি প্লাস ডেল। আর এখানে থাকতেছে যে কস স্কয়ার ওমেগা টি প্লাস ডেল। এটাকে আবার পরে সূত্র যদি ফেলাই সেক্ষেত্রে পড়বে সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা সমান 1। তাহলে এটা সমান 1 লেখা যায়, তাই 1 লিখছি। তাহলে এখানে তাহলে কি যে হাফ কে এ স্কয়ার ইন্টু 1, তাহলে এই 1 গুণ করলেও একই হবে, না করলেও একই হবে। তাহলে হাফ কে এ স্কয়ার, এটা হচ্ছে যে কোনো অবস্থায় মোট শক্তির পরিমাণ। তাহলে আমরা দেখলাম যে সরল সঞ্চিত গতির ক্ষেত্রে শক্তির নিত্যতা বা শক্তির সংরক্ষণ নীতি দেখলাম যে এটা সবসময় ধ্রুব, এই যে ধ্রুব হচ্ছে একই আসতেছে মান।